আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিরদৌসি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি কী নিয়ে এতক্ষণে সবাই বুঝে গেছেন। হ্যাঁ, আমি আপনাদের সাথে একদম অথেন্টিক টমেটো সসের রেসিপিটি শেয়ার করব আমার আম্মুর হাতে। একদম বেস্ট বলতে পারি আমি। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতেছেন, একদম পুরা দোকানের মতো প্রাণ হট টমেটো সস। এত মজা, পুরাই অথেন্টিক রেসিপি শেয়ার করব আমার আম্মুর হাতের। আমিও শিখে নিলাম। লাল টসটসা টমেটোকে কেটে সিদ্ধ করে নিয়েছি 2টা শুকনা মরিচ, তেজপাতা, দারচিনি, পেঁয়াজ কুচি দিয়ে। সিদ্ধ করা টমেটোগুলোকে তারপর আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দারচিনি, তেজপাতা, লং ফেলে দিয়ে সুন্দর করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে আবার ভালো করে ছেঁকে নিয়েছি যাতে কোনো দানা না থাকে। দেখেন যে এই 2 বক্স আমার চালা হয়ে গিয়েছে। তারপরে বাকিগুলো চেলে নিয়েছি। আজকে আমি সব টমেটো সস করে দেখাবো না, আমি এই যে বাকিগুলো সব উঠায় রাখবো। আর এগুলা টক দইয়ের বক্সে 2 বক্স নিয়েছি আজকে সস বানিয়ে দেখানোর জন্য। এই যে 5 বক্স হয়েছিল, 3 বক্স উঠিয়ে রেখে দিয়েছি ডিপে সংরক্ষণ, আর বাকি 2 বক্স নিয়েছি এখানে ভুলে। তারপর এখানে বাকিটুক সস বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেঁতুলের পিউরি। এই যে দেখুন, তেঁতুলের পিউরি দিয়ে দিয়েছি। টমেটোগুলো মিষ্টি ছিল, যার কারণে তেঁতুলের পিউরি দিয়ে দিল যাতে সসটা টক হয়। তারপরে এখানে দিয়ে দিল সিরকার সাথে কর্নফ্লাওয়ার গুলে নিল। যেহেতু আজকে সসে আমরা কোনো পানি ব্যবহার করতেছি না, আমরা সিদ্ধ করার সময় কোনো পানি ব্যবহার করিনি। টমেটো থেকে যে পানিটা ছেড়েছে সেটা দিয়ে টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছে। তারপরে সেই গুলানো কর্নফ্লাওয়ার মিক্স করে দিল। তারপরে দিয়ে দিল পরিমাণ মতো চিনি, ব্যালেন্স ঠিক করার জন্য। তারপর এখানে দিয়ে দিয়েছিল লবণ, বিট লবণ দিয়েছে। তারপরে এই যে আমরা একটা হাঁড়িতে করে চুলায় জাল দিয়ে নিলাম। ঘন হয়ে আসলেই নামিয়ে নিব। এই যে দেখুন, আমার কিন্তু সসটা ঘন হয়ে এসেছে, যে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে সসটা। কেউ ধরতেই পারবে না যে এটা বাসায় বানানো। আর দোকানেরগুলোর থেকেও এটা খুব মজা হয়েছে। এটা আমার আম্মুর হাতের স্পেশাল টমেটো সসের রেসিপি। আপনারা বানালে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক। আল্লাহ হাফেজ।